সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের আয়োজন করেছে আজকে আলিফ। তো কেন আয়োজন করেছে এটা এখন ওর মুখ থেকে শুনি। এই যে কি আপনি এত কিছু কিসের জন্য আয়োজন করছেন? জানেও তুমি জানেও না জানা যদি ভ্যাস করো তাহলে তো কিছু করার নেই। কি জানি না জানার ভ্যাস করলাম, বুঝলাম না কথাটা আপনি। মা ফোন দিল না, মা আসছে। ও তাই তো কই, তাই তো কই কে রে? উরে বাবা, আবার খাসির মাংস! বাবা, আমার মা গেলি তো মানে খাইলেন না এতটা। না, আমার মা তোমাকে দুইবার আসছিল, দুইবারই তো দেখছো আমার মা একমাত্র খাসির মাংস আর আলু ছাড়া দ্বিতীয়টা একটা কিছু খায় না। মাছ, ডিম, মুরগি গোস্ত, গরু গোস্ত, সাদা পোলা, বিরিয়ানি এগুলো কি খায় কম? তা খায় না, ঠিক আছে। মার লাগেন ঠিকই এখন আয়োজন করছেন, আর লোক আসলে আয়োজন করলেন বুঝলেন নাই? না। এই জন্যই কয় মা, বুঝেছেন? দেখেন দর্শক, এই দেখেন খাসির এমন সুন্দর করে আমার সাজাইছে, বাটা ঘষা ফাইন করে মানে সাজাইছে। এখানে আবার আলু কুটছে, দেখেন কি সুন্দর করে। এখানে যে গোস্ত রান্না আলু, তো এখন মিক্সার করবেন না তো। মানে আমাকে দেখে যেভাবে রান্না করে এই যে আপনারা আবার বলেন না যে এতটুক মাংস নিয়ে কি লাগাইছো না, এটা খাসির মাংস। খাসির মাংস তো আমরা কেউ খাই না বাড়ি। আমরা এসব খাসির মাংসটা ওই খাই খেলে না, আমার মার জন্য। গরুর মাংস অতটা খাই না, সমস্যা আছে এই জন্য। আর এই যে আমার শাশুড়ির জন্য বেশি করে তুমি এই যে মাখানো চলছে, তো এখানে দিচ্ছে হচ্ছে মাংস বাটা, পেঁয়াজ কুচি, জিরে বাটা, আদা বাটা, লবণ, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, এরপর দিচ্ছে মরিচের গুঁড়া, কারণ আমরা গুঁড়া মরিচ বেশি খাই তো, মরিচের গুঁড়া। এরপর মাখাবে। টমেটো কি জানি কাটছি খাও তো। টমেটো কি জানি কাটছেন সেটা তো আমি জানিনি, বুঝেন নাই। এই টমেটো খাসির মাংসের ভিতর দিলে সেই মানে একটা মানে যে ঝোলটা থাকে ওই ঝোলটা একটু গাঢ় হয়। গাঢ় হয় না মানে? বাবা, মানে আপনি রোজা থাকি এ দেখেন দর্শক, সেই রোদ কিন্তু পিছনে জ্বলে যাচ্ছে, সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো রোদই যে পিছনে জ্বলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ওই দুপুরবেলা আপনি মা কদ্দূর কাশীনাথপুর আপনার ভিতর ঢুকছে, এই যে দেখো কি সুন্দর একটা কালার আসছে। দুপুরবেলা রান্না শুরু করছে দেখেন। আর আমার শাশুড়ি আবার মানে আমার শাশুড়ি তো ছেলের হাতে রান্না ছাড়া খেতে পারে না, কারণ আমরা তো আমাদের পাবনার রান্না ভিন্ন। এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে কেউ খাইতে পারে না, কেউই খাইতে পারে না, শুধু আমার শাশুড়ি না, সবাই। এসব বেশি হলো না কি মশলা মশলা একটু বেশি করে দিছি, একটু হালকা পানি দিয়ে দেবো। হালকা পানি দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। বাবা বাবা মা বাবা বাবা, আচ্ছা থাক থাক, এটা এখন সিদ্ধ করে নেব। যেটুক রান্না করতেছেন ওটা ওটুক পড়িয়ে যাবি থন অত তাহলে। তো যাই হোক, কি কি রান্না করবেন? খাসির মাংস, এই যে আলু ভাজি, আর হচ্ছে যে ডাল, মানে আলু ভাজি, এই খাসির মাংস, আর হচ্ছে ডাল। আর ডাল। ডাল কো আনতে গেছে? আনতে গেছে। আচ্ছা, আমি রান্না একটু করি। আচ্ছা দে, আপনি রান্না করে নেন, আবার পরবর্তীতে রান্না দেখাচ্ছি সবাইকে নাকি? আচ্ছা আচ্ছা। ফাইনালি দর্শক, এই যে এখন আলু ভাজার কাজ চলতেছে, তো এখানে হলুদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো কত দূর আপনার রান্না হয়ে গেছে? হয়ে গেছে। কষে রান্না তুমি দেখালে না রান্না? দর্শক দেখাতে পারি নাই, মিস্টেক, কারণ আমার ছেলে রান্না করতে লাগছিল, এই জন্য ছেলেকে থামানোর জন্য আর রান্নাটা দেখা হয় নাই। তো এখানে মাংস রান্না করে রাখছে অলরেডি, তো আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখেন প্রিয় দর্শক, এই যে মনে করেন যে মাংস কম আলু বেশি, বুঝছেন? আমরা বগুড়া মানুষ আলু খাই, কারণ বগুড়ার বিখ্যাত আলু ঘাটি হয়ে গেছে, বুঝতে পারছেন? দেখি এক পিস দেন। রোজার দিনে কিসের খাওয়া? ইফতারি পর। ও আসলে মনে নাই, বুঝছেন? মানে দর্শক বন্ধুরা সবাই
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই খাসির মাংসটা রান্না কেমন কেমন হয়েছে? হয়েছে। আর ইফতারের পর সবাইকে দাওয়াত দিলাম, আমার মাও প্রায় কাছাকাছি চলে এসেছে, তো সবাই চলে আসবেন। সবার দাওয়াত রইলো। কিন্তু আমার হাতে রান্না বেশিরভাগ মিস করে প্রবাসী আপুরা ভাই বোনেরা, ঠিক মানে না? তারা খুবই পছন্দ করে, কিন্তু প্রবাসী কেউ ভাই আসে না। বোনেরা আমার রান্না বেশি পছন্দ আমাদের করে। হলো না যে প্রবাসীদের একটু রান্না করে খাওয়াবো, কিন্তু কেউ আসে না, এই আর কি, বুঝতে পারছেন? তো যাই হোক দর্শক শ্রোতা, এখানে আলু ভাজার কাজ বাজ চলতেছে। আলু তুলে আলু দিছি, ভাত রান্না হয়েছে, ভাত রান্না আলু শেষ ভাজি হয়ে গেছে। হইলে- এই যে দর্শক, ভাজি পড়ায় কাছের দিক। কি ব্যাপার, আলিফ না ভাজি করলে, তুই আবার কোন দিন আসলো? ওদের আলুটার মারা আসতেছে, তো আলু আবার আনতে গেল, তো আমি আবার মনে করলাম কি ভাজিটা করে ফেলাই, ডাল মাছ রান্না করলাম কি। ও ও আগে আনতে গেছে না? হ্যাঁ মারা। এই যে দর্শক, আসলে আমার শাশুড়িরা আসতেছে, এই জন্য আগে আনতে গেছে ও। তো আমার বড় বোন ভাজিটা করে নিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আরও দেখাচ্ছি আপনাদের শেষে, আপনারা কিন্তু ভিডিওটার সাথে থাকবেন। আর আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে আপু আপনাদের বাড়িতে এত কাপড় চোপড় কেন? আমি আন্তরিকভাবে দুঃখিত। এই যে আপনাদের একটু বাড়িটা আমি দেখাচ্ছি। এই যে এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। এই মনে করেন যে খুব কম জায়গা, তো এই জন্য রাখার কোথাও জায়গা নাই। এই জন্য আমারা তো 4 বোন, ধরেন আমাদের 4 বোনের কাপড় চোপড়, ছেলে পেলে আছে, ওদের কাপড় চোপড় যেভাবে পারে ওরা রেখে দেয় এখানে, বুঝছেন? বাড়িতে সেরকম জায়গা নাই। তো এই দেখেন, এটা হচ্ছে আমাদের ঘর, উঠানো নাই, দেখতে পাচ্ছেন তো, উঠানো নাই, কিছু মনে করবেন না আপনারা। আসলে ভিডিও করার জায়গাটা তেমন নাই। আর এটা আমাদের হচ্ছে মানে একটু থাইকার জায়গা আছে, কিন্তু সেরকম সিস্টেম ভাবে নাই। মানে এই ঘরগুলা মনে করেন যে একবারে বাড়ির ভিতরে তোলা হয়েছে, মানে বাড়ির ভিতরে তোলা হয়েছে, মানে ঘরটা যে একটু পাইছে তুলবি সেই নাই, সেইভাবে তুলতে দেয় নেই, বাধা পড়ছে ঘর তোলার সময়। পানি পড়তে দেবো না, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না, এসব নিয়ে মনে করেন যে তাহলে এই জন্য মনে করেন সব কিছু এখানেই থাকে। তো যাই হোক, আলিপুর মাদের নিয়ে আসুক, তারপরে আবার দেখাচ্ছি। ভাজিটুকু হয়ে গেছে, তো এখন অপেক্ষা তাদের আসার পালা। মানে এই 2 জন মানুষ আসবে, তো এই জন্য অল্প অল্প করেই মনে করেন যে সব কিছু ওর আয়োজন করলাম। মানে শর্টে ঘাটে যতটুকু চেষ্টা করছি, মানে যতটুকু পারছি অতটুকু চেষ্টা করলাম আর কি, বুঝছেন? তো যাই হোক আমরা দেখে আসি বাইরে যে আসতেছে নাকি। তো চলো আগে আমরা দেখে আসি। তো বেলা তো চলেই যাচ্ছে, ইফতারের টাইমও হয়ে আসছে, এখনো তো আসলো না। তো এই যে দর্শক দেখেন, আমাদের বিকেল টাইমটা কত সুন্দর লাগে। আমাদের একবারে ফাঁকা মাঠের মধ্যে বাসা, তো এই জন্য মনে করেন যে বিকেল টাইমটা খুবই সুন্দর হয়। কিন্তু আমাদের কষ্টের দিন আছে ওই সময় যখন পানি হয়, বৃষ্টি হয়, তখন। এছাড়া আমাদের কোনো সমস্যা হয় না, খুব সুন্দরই ভালো লাগে, ভালোভাবেই দিন কাটাই। তো এটা হচ্ছে আমার নানির বাসা আর কি। তো নানি নাই, ঠিক আছে। আর ওইটা হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী মামির বাসা। এই যে এটাও, ঠিক আছে। আর ওই যে আমাদের রাস্তা, ওই যে পালার ওইদিকে, ওইটা বিশ্ব রোড, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এখনো তো আসলো না, আসলে পরে আবার আপনাদের সাথে দ্বিতীয় পার্টে ভিডিও শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে মাঠের মধ্যে কাদের বাড়ি ভালো লাগে, ঠিক আছে। তো সবার দাওয়াত রইল, আসবেন ঈদের মধ্যে।